প্রথমেই একটা পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মচমচে মজাদার নারকেলের এই ভাজা পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীত, গ্রীষ্ম, বর্ষা যেকোনো সময় খেতে দারুণ লাগে এই নারকেলের ভাজা পুলি পিঠা। তাহলে চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। পিঠা তৈরির জন্য প্রথমে এর পুরটা তৈরি করে নিতে হবে। এর জন্য একটা প্যানে আমি ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে আছে। ঘিটা দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার এতে দিচ্ছি ২ টুকরো এলাচ এবং ১ টুকরো দারচিনি। আস্ত গরম মসলাগুলো যেই একটু ফুটে উঠল, খুব সুন্দর একটা স্মেল যখন বের হলো, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ কোরানো নারকেল। আমি একটা ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেনটাও ব্যবহার করতে পারেন। নারকেলটা দিয়ে আমি একটু ঘিয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ গুড়। যেই চাকা গুড়টা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটাই কিনে একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে তার ১ কাপের ৩ ভাগের ১ ভাগ এখানে ব্যবহার করছি। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে গুড় আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড় আর নারকেল যখন একসাথে ভালোভাবে মিশে গেল এবং যেই পরিমাণ পানিটা নারকেল থেকে উঠেছে, সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মধ্যে নারকেলটা পুরোপুরি গুড়ের সাথে মিশে যাবে এবং যে পানিটা উঠবে সেটাও পুরোপুরি শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে চুলার জালটা বন্ধ করে আমি এটাকে একটা বাটিতে নিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপর আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটা প্রস্তুত করে নিতে হবে। এর জন্য একটা প্যানে আমি ২ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এবং ১/২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যেই পানিটা খুব ভালোভাবে বলক চলে এলো, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা বা শুকনো যেকোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারেন। ২ কাপ পরিমাণ চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ আটা। এই আটাটা দিলে আপনি যখন পিঠা বানাতে যাবেন অথবা ভাজতে যাবেন, পিঠাগুলো আর ভেঙে যাবে না। এবার চুলার জাল একদম লো করে দিয়েছি এবং একটা চামচের সাহায্যে আমি একটু ভালোভাবে এই আটা আর চালের গুঁড়ি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। যেমনটা আমরা রুটির কাইট করে থাকি, ঠিক সেরকমভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে ঠিক ১০ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে এভাবেই রেখে দিচ্ছি। ফিরে আসছি ১০ মিনিট পর। ১০ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি এবং একটা বাটিতে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। কিছুটা গরম থাকতে থাকতেই এই ডোটা তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা করতে অসুবিধা হবে, মসৃণ হবে না। যখন ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল, এবার আমি একটা কিচেন টাওয়াল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। আর এই কাজটা অবশ্যই করতে হবে কারণ চালের গুঁড়া খুব সহজেই ড্রাই হয়ে যায়। কিচেন টাওয়াল দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে। এবার পিঠা বানিয়ে নেয়ার পালা। এবার একটা বড় রুটি তৈরি করে নেয়ার জন্য আমি ডো থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি এবং এর উপরে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি। একটা রুটি তৈরি করে নিতে হবে। গোল হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই রুটিটা আমি পরবর্তীতে কেটে নেব। একটা বড় সাইজের রুটি আমি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি মোটা করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। যেমনটা আমরা রুটি সবসময় তৈরি করে থাকি, সেরকম এভাবে একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা বাটির সাহায্যে আমি এটাকে কেটে নেব। আপনারা চাইলে যেকোনো কৌটা বা গ্লাসের মুখের সাহায্যে অথবা যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে কুকি কাটার নেই। আমি সেজন্য এই বাটিটা ব্যবহার করছি। পিঠার সাইজগুলো একেবারে আপনাদের ইচ্ছামতো আপনারা ছোট বড় তৈরি করে নিতে পারেন। আমি এভাবে একটা বাটির সাহায্যে গোল, গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার চারপাশের যেই অংশগুলো বাকি আছে সেগুলো আমি উঠিয়ে পরবর্তীতে আবার পিঠা তৈরি করে নেব।
প্রিয় দর্শক, এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলো বানিয়ে যখন আপনারা একটার উপর একটা রাখবেন, তখন অবশ্যই একটু আটা বা চালের গুঁড়া উপরে ছিটিয়ে নেবেন। তাহলে একটার গায়ে একটা রুটি আর লেগে যাবে না। সবগুলো রুটি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। নারকেলের পুলি পিঠা কি করে তৈরি করে নিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। একটা রুটি নিয়ে নিলাম। ঠিক এর মাঝ বরাবর নারকেল আর গুড়ের যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। পুর দেয়া হয়ে গেলে আমি রুটির চারপাশে এভাবে কিছুটা পানি লাগিয়ে নেব। এতে করে রুটিটা সিল করতে সুবিধা হবে। পানি লাগানো হয়ে গেলে এবার আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটা পাশ টেনে এনে আমি এভাবে সিল করে দিচ্ছি। এবার ২ টা ডিজাইন আপনারা করে নিতে পারেন। ১ম ডিজাইনটা আমি দেখাবো আমাদের ঐতিহ্যবাহী নারকেলের পুলি পিঠার যে ঐতিহ্যবাহী ডিজাইন, মুড়ে, মুড়ে পিঠাটা তৈরি করা, সেই ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করুন আমি ডিজাইনটা কিভাবে করছি। ১ম এ একটা কর্নার এভাবে টেনে এনে ভি শেপ করে দিলাম। এরপর হাত দিয়ে টিপে আরেকটু কোনা বের করে এবার সেটাকেও এভাবে মুড়িয়ে দিচ্ছি। আমি খুব আস্তে, আস্তে আপনাদের দেখানোর জন্য খুব আস্তে, আস্তে এই কাজটা করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ১ম এ ভি শেপ করে মুড়িয়ে দিলাম। এরপরে হাত দিয়ে চেপে, চেপে কোনা বের করে এই কোনাটাকে আবার আমি মুড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কোনা এভাবে মুড়িয়ে নিতে হবে। পিঠার এই ডিজাইনটা আমি আপনাদের সুবিধার জন্য পুরোপুরি তৈরি করে দেখাচ্ছি। এক্ষেত্রে পিঠা তৈরির সময় যদি আপনার হাতে কাইটা লেগে আসে তাহলে হাতে অবশ্যই একটু গুঁড়ি মেখে নেবেন। এতে করে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। আমি হাতে একটু গুঁড়ি মেখে নিয়েছি। এবার আমি পুরো পিঠাটা এভাবেই তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, ট্র্যাডিশনাল ওয়েতে পিঠাটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছু পিঠা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। আমি এবার আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক একইভাবে আমি আরেকটা রুটির ভিতরে নারিকেলের পুর ঢুকিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। খুব ভালোভাবে রুটিটা সিল করে দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করার আগে অবশ্যই কাঁটা চামচে একটু গুঁড়ি মাখিয়ে নেবেন। আটা, ময়দা বা চালের গুঁড়ি যেটাই হোক একটু মাখিয়ে নিলে ডিজাইনটা করতে খুব সুবিধা হবে। এখন আমি এভাবে একটু চেপে, চেপে ডিজাইন করে নিচ্ছি। এভাবে করলে আপনার খুব সহজেই যারা ওই ট্র্যাডিশনাল ডিজাইনটা করতে যাদের সমস্যা হয় বা যারা তৈরি করতে পারেন না, তাদের জন্য এটা খুবই সহজ একটা পদ্ধতি। এভাবে একটু ময়দা বা আটা লাগিয়ে কাঁটা চামচে এভাবে ডিজাইন করে নিলে দেখতেও সুন্দর লাগে আর পিঠাটা খুব ভালোভাবে সিলও হয়ে যায়। আমি এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে তৈরি হয়ে গেল নারকেলের পুলি পিঠা। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার আগে যারা এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান তারা এভাবেই ১ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এভাবে ফাঁকা, ফাঁকা করে রেখে দিলে পিঠা যখন শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগে ভরে ১.৫ থেকে ২ মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর যখন ভাজার প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে ১০ মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই হবে। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। যখন তেলটা গরম হয়ে এলো, এবার আমি এতে পিঠাগুলো ছেড়ে দেব। তেলটা খুব বেশি গরম করা যাবে না। মিডিয়াম আঁচে তেলটা গরম থাকতে হবে। পিঠাগুলোকে একটু সময় নিয়ে মচমচে করে ভেজে নিতে হবে। আমি পিঠাগুলোকে ২ ব্যাচে ভাজবো। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে।
পিঠার গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার যখন চলে এলো, তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা পিঠা আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুচমুচে নারকেলের ভাজা পুলি পিঠা। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটা পিঠা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। প্রিয় দর্শক, ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।